দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসান ওয়ালি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। শুরুতে যাব ওয়ালি আপনার কাছে। ওয়ালি, শিক্ষা কার্যক্রম কি পুরোদমে চালু হয়েছে কিনা, সেই সাথে প্রশাসনিক শূন্যতা পূরণে কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে খুলেছে নতুন করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর এখন পর্যন্ত কিন্তু আমরা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এমন কোনো তথ্য পাইনি। অর্থাৎ প্রশাসনিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা যেরকম দেখছি আমার পেছনে যে লাইব্রেরিটি রয়েছে সেটি এতদিন পর্যন্ত বন্ধ ছিল, আজকে আমরা খোলা দেখছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনা দেখছি, কিন্তু শিক্ষা কার্যক্রম কিন্তু শুরু হয়নি। আপনি যেমনটি বলছিলেন যে প্রশাসনিক যে শূন্যতা তৈরি হয়েছে, অর্থাৎ উপাচার্য সহ অন্যান্যরা যে পদত্যাগ করেছেন সেটি এখন পর্যন্ত পূরণ হয়নি, যার ফলে শিক্ষা কার্যক্রম কবে নাগাদ শুরু হবে সেটি কিন্তু আসলে শিক্ষক কর্মকর্তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। এবং যে উপাচার্য উপাচার্য সহ যেই প্রশাসনিক অন্যান্য পদে যারা রয়েছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটি আসলে পরবর্তীতে সিন্ডিকেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত আসবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে হলে হলে শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছেন। আপনি জানেন যে 5 তারিখের পরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি সিদ্ধান্ত এসেছিল, যদিও সেটি নিয়ে একটি ধোঁয়াশা ছিল। সে সময় হলে শিক্ষার্থীরা অবস্থান করলেও কিন্তু শিক্ষা কার্যক্রম কিন্তু কিংবা প্রশাসনিক কার্যক্রম কোনোটি শুরু হয়নি। আজকে নতুন করে যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো তাতে করে কিন্তু প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে, শিক্ষা কার্যক্রম এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল। জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের খবর। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে রয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য শিক্ষা তিনি কিন্তু অফিস করেছেন এবং একজন অ্যাডমিনের যে আছে তিনি করেছেন, এবং উপাচার্য যেহেতু নাই সেই পদটি শূন্য, এবং আরও একজন উপাচার্য সহকারী উপাচার্য তিনিও কিন্তু আসলে পদত্যাগ করার পরে, এবং প্রক্টরাল বডি এছাড়াও যে প্রত্যেকটা হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের ডিনরাও কিন্তু আসলে পদত্যাগ করেছে, যার কারণে এখনও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা আসলে ক্লাসে এর কথা খুলে দেওয়ার কথা বলা হয়েছে, তারা কিন্তু আসলে ক্লাসে নেই এবং তারাও কিন্তু আজকে আন্দোলন করছে, এবং তাদের কিন্তু আরও আজকে বলা হচ্ছে 8 দফা দাবি রয়েছে। সেই দাবির কথাও কিন্তু তারা আসলে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা বলছে যে ক্লাসে ফিরে যাবে না। এছাড়াও বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার প্রত্যেকটা যে ফ্যাকাল্টি, অর্থাৎ আজকে কিন্তু যে ক্লাস বা কোনো পরীক্ষা কোনো কিছুই কিন্তু হয়নি। তারা বলছে যে যেহেতু আজকে তারা একে অপরের সঙ্গে আলোচনা করছে এবং কথা বলছে এবং আন্দোলন করছে, এখনও কিন্তু তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে ক্লাসে ফিরে যাবেন না। এছাড়াও যেহেতু উপাচার্য এখনও নিয়োগ দেওয়া হয়নি, এবং উপাচার্য নিয়োগ দেওয়া হওয়ার পরে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যেসব শিক্ষকরা রয়েছে তাদেরকে নতুন করে নিয়োগ দিয়ে তারা আসলে ক্লাস করতে চায়। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষা কার্যক্রমের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।